হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো আছো তো? করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং একটু সাবধানে চলাফেরা করবে। আর তোমরা যাতে ঘরে বসে লেখাপড়া করতে পারো সেই জন্য আমরা এই চেষ্টা করছি। এখন আজকে তোমাদের বীজগণিতের 13.2 অনুশীলনীর 17 নং সমস্যা নিয়ে আলোচনা করব। 17 নং সমস্যাতে 2 - 2 + 2 - 2 এইভাবে ধারাটির 2n + 2 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এখন আমরা এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসলে আমরা প্রথমেই দেখে নিব এটা কোন প্রকৃতির ধারা, এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তো এখন আমরা একটু চিন্তা করলে দেখতে পাই যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে -1 আসে, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে -1 আসে, তারপরে চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ করলে -1 আসে। যে ধারার সাধারণ অনুপাত একই ধরনের হয় সেই ধারা কি ধারা? গুণোত্তর ধারা। সেটা আমার পূর্ববর্তী ক্লাসে বলা আছে। আমরা এখন কত সংখ্যক পদের সমষ্টি বের করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ধারাটি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার প্রথম পদ এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রথম পদ a = 2। a = 2 আমাদের প্রশ্নের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। এবং সাধারণ অনুপাত যেহেতু গুণোত্তর ধারা, যদি সমান্তর ধারা হতো এটা থেকে এটা বিয়োগ করলে এটা থেকে এটা বিয়োগ করলে পদ সমান হতো, কিন্তু বিয়োগ করলে আমরা এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে হয় -4, এটা থেকে এটা বিয়োগ করলে আবার +4, আবার এটা থেকে এটা বিয়োগ করলে -4। তাহলে একবার সাধারণ অন্তর আসছে +4, একবার সাধারণ অন্তর আসছে -4, তাহলে এটা সমান্তর ধারা নয়। তাহলে গুণোত্তর ধারা সেটা দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, তৃতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ দ্বিতীয় পদ, তৃতীয় পদ ডিভাইড বাই দ্বিতীয় পদ, বা চতুর্থ পদ ডিভাইড বাই তৃতীয় পদ। এই আগেরটা পরেরটা সাথে আগেরটার অনুপাত, যেমন এটার সাথে এটার অনুপাত, এটার সাথে এটার অনুপাত, এটার সাথে এটার অনুপাত একই সংখ্যা, তাহলে এটা গুণোত্তর ধারা। তাহলে সাধারণ অনুপাত আমরা ধরে নিব r = -2 / 2 = -1। এখানে আমরা গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করতে গেলে আমরা r is greater than 1, r is less than 1 দুটি জিনিস আমাদেরকে আগে শনাক্ত করতে হবে, তারপরে সমষ্টি নির্ণয়ে যেতে হবে। শিক্ষার্থী বন্ধুরা সবাই লক্ষ্য রাখবে, দেখা গেল r is greater than 1, এই ক্ষেত্রে r is less than 1 এর সমষ্টি সূত্র প্রয়োগ করে বসে ভুল করে। আবার অনেক শিক্ষার্থী r is greater than 1 এর ক্ষেত্রে r is less than 1 এর সমষ্টি সূত্র প্রয়োগ করে, r is less than 1 এর ক্ষেত্রে r is greater than 1 এর সমষ্টির সূত্র প্রয়োগ করে বসে থাকে। সাবধান, একটু সাবধানতা অবলম্বন করবে। আমরা এখন সমষ্টি নির্ণয় করতে যাচ্ছি। -1 অপেক্ষা ছোট না বড়? -1 অপেক্ষা ছোট। তাহলে এখানে r এর মান সুতরাং r is less than 1। তো r is less than 1 হলে আমরা জানি সমষ্টিটা কিভাবে হবে। সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি r is less than 1। এই ক্ষেত্রে a ইন্টু কি হবে 1 - r টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 - r। এটা হলো r is less than 1 এর ক্ষেত্রে। r এর মান 1 অপেক্ষা ছোট হলে এই ধরনের হবে, অর্থাৎ r চলে যাবে এদিকে। r is greater than 1 হলে r চলে আসবে এখানে। এখন 2n + 2 যেটা দেওয়া আছে সংখ্যক পদের সমষ্টি, আমরা লিখব n এর জায়গায়
2n প্লাস 2, তাহলে n এর জায়গায় 2n প্লাস 2ই হবে। তার পূর্বে এর মান আমরা বসিয়ে নিলাম 2, 1 1 থাকবে, আর এর মান আসছে কত -1, n এর স্থানে আসবে এখানে n, এখানে n, এখানে 2n প্লাস 2, তাহলে 2n প্লাস 2, এই হলো 1 -1, এই হলো আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র প্রয়োগ। 2 আমরা এখানে ধরে নিলাম, এখানে একটু আমরা সূচকীয় নিয়মাবলী প্রয়োগ করলাম, আসলো -1 হোল স্কোয়ার, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে আমাদের হিসাব আসছে এখানে 2, এখানে 2, পরবর্তীতে এটা +1 হয়ে যাচ্ছে, 1 -1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার 2n, এটা +1 হয়ে যাচ্ছে, না দিলেও চলবে, +1 না দিলেও চলবে। এখানে 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 ক্যান্সেল হয়ে গেলে আমরা কি পাচ্ছি, 1 -1 টু দি পাওয়ার 2n, এটা হলো আমাদের সমষ্টি, এই সমষ্টি নির্ণয় সূত্র। এখানে n এর মান এখানে এই এতটুকু সমষ্টি নির্ণয় করার পর আমরা n এর মান যা জোর ধরি, বেজোর ধরি, শূন্য ধরি, যে কোনো ভ্যালু n এর যে কোনো মানের জন্য, n এর যে কোনো মান ধরা হোক, n এর যে কোনো মান ধরা হোক, তাহলে সমষ্টি আসতেছে, n এর যে কোনো মান ধরা হোক, তখন সমষ্টিটা আসতেছে কি 1 -1 টু দি পাওয়ার 0 ধরলে আমরা কি পাচ্ছি 1, এটা যে কোনো বেসের পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান আসছে 1, তাহলে আসছে 0। যদি যখন n = 0, আবার যখন n = 1 হয় তখন সমষ্টি কি হয়, তখন সমষ্টি হয় 1 -1 স্কোয়ার, তাহলে আসতেছে 1 মাইনাস এটা +1 হয়ে যাচ্ছে 0। একইভাবে n = 2 এর জন্য সমষ্টি ধারাটির সমষ্টি 0 হয়, ধারাটির সমষ্টি 0 হয়। তাহলে n এর যে কোনো মানের জন্য ধারাটির সমষ্টি 0 হয়। তা আমরা অ্যান্সার লিখব n পদের 2n + 2t পদের সমষ্টি n এর যে কোনো মানের জন্য 0, n এর যে কোনো মানের জন্য, n এর যে কোনো মানের জন্য, n এর যে কোনো মানের জন্য। শিক্ষার্থী বন্ধুরা সবাই লক্ষ্য করো, প্রথম পদ আমরা এখানে 2 এবং দেখলাম যে আমরা সাধারণ অনুপাত r = -1 আসলো। তারপর এখানে কিন্তু গুণোত্তর দ্বারা উল্লেখ করা নাই, কিন্তু আমরা দেখে নিলাম সাধারণ অনুপাত একই সংখ্যা, তাই গুণোত্তর ধারা আমরা পেলাম। সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের n পদের সমষ্টি একটি সূত্র দ্বারাই হয়, কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হলে 2টি সূত্র আছে, সেটা সাধারণ অনুপাতের উপর, কোন সূত্রটি কখন হবে সাধারণ অনুপাতের উপর নির্ভর করে।
যখন আর ইজ লেস দেন 1 হয় তখন এই সূত্রটি হয়। আবার আর ইজ গ্রেটার দেন 1 মানে আর সাধারণ অনুপাতের মান যখন 1 অপেক্ষা বড় হয় তখন আরটা আর টু দি পাওয়ার nটা চলে আসে এদিকে, আর এদিকে চলে আসে 1 চলে যায় পিছনে। এটা আমাদেরকে বুঝতে হবে। n সংখ্যক পদের সমষ্টি আসলো সূত্র অনুসারে আর ইজ লেস দেন 1 এর ক্ষেত্রে এটা। তাহলে 2n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি আসতেছে একইভাবে n এর স্থানে 2n প্লাস 2 হবে। আর এর মান আর আর এর মান আমরা বসিয়ে দিলে আমরা সমষ্টি পেলাম 1 মাইনাস 1 টু দি পাওয়ার 2n। কিন্তু 2n এটা একটা রাশি, কিন্তু এটার এই n এর মান স্বাভাবিক সংখ্যা সেটের সদস্য, স্বাভাবিক সংখ্যার সেটের সদস্য ছাড়াও আমরা যদি n এর মান 0 ধরি, 1 ধরি, 2 ধরি, 3 ধরি, যেটাই ধরি, তখন হিসাব করে আমাদের রেজাল্ট আসছে ধারাটির সমষ্টি 0। কাজেই n এর যে কোনো মানের জন্য ধারাটির সমষ্টি 0। শিক্ষার্থী বন্ধুরা, ঠিক একই ধরনের আরেকটি অঙ্ক তোমাদের জন্য আমি বাড়ির কাজ দেব, তোমরা তোমাদের খাতায় তুলে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বাড়ির কাজ 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 ধারাটির 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করে বাড়ির কাজ করে আনবে। তবে আজকের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই সমাপ্তি ঘোষণা করছি।